তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের আপনার কাছে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো রয়েছে এবং যে সমস্ত ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য খুবই খুশির খবর। কেন্দ্রীয় সরকার তরফ থেকে কিন্তু একটা বিরাট ঘোষণা করে দিলেন। এবারে আপনারা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু 4 জন নমিনি কিন্তু যোগ করতে পারবেন। অর্থাৎ এই নমিনিগুলো যোগ করলে আপনাদের কী কী ফায়দা আসবে এবং কী কী সুবিধা আপনারা পাবেন তা সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলুন সম্পূর্ণ জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তা হয়েছে যে ব্যাংকের নিয়মে আসতে চলেছে বড় বদল। এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে একজন নয় 4 জন নমিনি যোগ করতে পারবেন। মঙ্গলবারই লোকসভা পাস হয় ব্যাংকিং আইন সংশোধনীয় বিল। এই বিলে ব্যাংকিং সংক্রান্ত 5টি আইনে মোট 19টি সংশোধনের কথা বলা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান যে গ্রাহকদের আরও সহজ ব্যাংকিং পরিষেবা দিতে এই সংশোধনী বিল আনা হয়েছে। ব্যাংক কোঅপারেটিভ সংস্থা যেগুলো ব্যাংকিং পরিষেবা দেয় তাতে আরও ভালো উন্নত পরিষেবা দেওয়ার জন্য এই বিল আনা হয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদের সুরক্ষা, বেসরকারি ব্যাংক আরও ভালো পরিষেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন যে এই প্রস্তাবিত সংশোধনী ভারতীয় ব্যাংকিং সেক্টরকে আরও মজবুত করবে, বিনিয়োগকারীদের সুরক্ষা ও নমিনেশনের সুবিধা হবে। এছাড়া দেখুন, অর্থমন্ত্রী জানান যে একজনের বদলে একাধিক নমিনি কিন্তু থাকার অন্যতম সুবিধা হবে অ্যাকাউন্ট হোল্ডারদের মৃত্যুর পর তার আনক্লেইম ক্যাটাগরিতে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে সুবিধাগুলো আপনারা পাবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এছাড়া বলেছে নমিনা অ্যাকাউন্টের অর্থে অংশীদারিত্ব পাবে। অর্থাৎ আপনার ধরুন যদি আপনার নমিনি করা থাকে এবং আপনার যদি মৃত্যু হয় তাহলে আপনার যে নমিনি রয়েছে সে কিন্তু সে সুবিধা কিন্তু পেয়ে যাবে। করোনাকালে গ্রাহকদের মৃত্যুর পর আনক্লেম অ্যাকাউন্টের সংখ্যা বৃদ্ধির পরেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যাতে নমিনার সহজে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। তবে লকার ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যা নমিনি থাকতে পারবে, যেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে পাশাপাশি এই বিল শিক্ষা সেভিং অ্যাকাউন্টের অধীনে আনক্লেম দাবি করা শেয়ার, বন্ড, লভ্যাংশের সুদ ট্রান্সফার পদ্ধতির সহায়তা করবে, যেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। বিলের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কারগুলির মধ্যে রয়েছে ব্যাংকের কর্তাদের জন্য পর্যাপ্ত সুদের পুনর্নির্ধারণ। বিলে এই সীমা 5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2 কোটি টাকা করার বিধান দেওয়া হয়েছে, যা প্রায় 6 দশক ধরে অপরিবর্তিত রয়েছে। বিল পাস হওয়ার পর 15 দিনের মধ্যে ব্যাংকগুলিকে রিজার্ভ ব্যাংকের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে যেটা এই পরিষেবাগুলো কিন্তু দিতে চলেছে। এছাড়া যেটা বলা হয়েছে কোনো অ্যাকাউন্টে 7 বছর লেনদেন না হলে সেই অ্যাকাউন্ট শিক্ষা সুরক্ষা ফান্ডে ট্রান্সফার করে দেওয়া হতো। এই বিল পাস হলে গ্রাহকরা সেই অর্থে ফেরতের দাবি জানাতে পারবে। তো আপনারা জানতেই পারছেন যে ব্যাংকে যে পরিষেবাটা আনলেন এবং কেন্দ্র সরকার তরফ থেকে যেটা উল্লেখ করা হয়েছে যে এবার থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট থাকলে আপনি 4 জন নমিনি পর্যন্ত আপনি এখানে যোগ করতে পারবেন। তো আপনাদের নমিনি যোগ করলে কী কী সুবিধা পাবেন সেটা এখানে জানতে পারলেন। যে নমিনি যোগ করে থাকলে আপনাদের কিন্তু অনেক রকম সুবিধা পেতে পারেন। কোনো ব্যক্তির নামে যে কোনো ব্যক্তির অ্যাকাউন্টে যে নমিনি যোগ করা থাকে সেই ব্যক্তি যদি মারা যায় তাহলে কিন্তু সেই নমিনিকে সুবিধা কিন্তু পেয়ে যাবেন। তো এটাই কিন্তু কেন্দ্র সরকার থেকে একটা বড়সড় কিন্তু একটা বদল এনেছে অ্যাকাউন্টের ক্ষেত্রে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক করুন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।